ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের সংখ্যা প্রায় 3,80,00,000, যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়েও বেশি। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী আজ ভয় আর বৈষম্যের মধ্যে দিন কাটাচ্ছে। উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার প্রায় 20% মুসলিম। আর এই প্রদেশটি 2017 সাল থেকে শাসন করছেন উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ, যিনি মুসলিম বিরোধী নীতি ও বক্তব্যের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বহুবার আলোচনায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির একজন প্রভাবশালী মুখ। কানপুরে আই লাভ মোহাম্মদ লেখা একটি সাইনবোর্ড টাঙানো নিয়ে যে বিতর্ক শুরু হয়, তা কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে রাজ্যের আরেক শহর বেরেলিতে, যা বেরলভি সুন্নি মুসলিমদের অন্যতম কেন্দ্র। এই সম্প্রদায়ের অনুসারী সারা বিশ্বে 20 থেকে 30 কোটি পর্যন্ত বলে ধারণা করা হয়। ঘটনার পর রাজ্য পুলিশ 10 সেপ্টেম্বর বেরেলির একজন ধর্মীয় নেতা ও আরও 8 জন মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ, তারা নাকি ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও জনশৃঙ্খলার হুমকি সৃষ্টি করেছেন। এই অভিযোগের প্রতিবাদে ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান এবং বেরালভি নেতা মাওলানা তাওকির রেজা খান 21 সেপ্টেম্বর কানপুর ও বেরালিতে বিক্ষোভের আহ্বান জানান। তিনি বলেন, 26 সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে একটি মাঠে মুসলিমদের শান্তিপূর্ণভাবে জড়ো হতে হবে। কিন্তু স্থানীয় প্রশাসন বিক্ষোভের অনুমতি দেয়নি। 25 সেপ্টেম্বর আইএমসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় কেউ যেন সমাবেশে অংশ না নেয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে বিবৃতিটি ভুয়া এবং মুসলিম নেতাদের বদনাম করার ষড়যন্ত্র চলছে। ফলে পরদিন জুমার নামাজ শেষে হাজারো মুসলিম বেরালির একটি বিখ্যাত মাজার এলাকায় জড়ো হন। তাদের হাতে ছিল আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার আর মুখে স্লোগান, কানপুরে মুসলিমদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে। পুলিশ দাবি করেছে এই সমাবেশের অনুমতি ছিল না, আর কিছু মানুষ নাকি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে ও সরকারি স্থাপনায় ভাঙচুর চালায়। পরে পুলিশ লাঠিচার্জ করে ও মাওলানা তাওকির রেজা খান সহ বহু মানুষকে গ্রেপ্তার করে। শহরে তখনই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যাতে খবর বাইরে ছড়াতে না পারে। সত্যের অবলম্বনে এসআরআই টিভি সবসময় পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন।